নমস্কার, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি দেখাবো আমি কি করে আমার বাচ্চাকে চিকেন স্টু তৈরি করে দিই। তো প্রথমেই বলে রাখি, চিকেন স্টু রেসিপিটি বাচ্চাদের জন্য খুব ভালো এবং বড়দের জন্য ভীষণ ভালো। যাদের একটু ঠান্ডা লেগে থাকে বা কাফিংয়ের প্রবলেম আছে তারাও চিকেন স্টু করে খেতে পারেন। এই রেসিপিটি যদি আমি শুধু বাচ্চাদের জন্য তৈরি করছি সেরকম নয়, আমরাও খাই এই রেসিপিটি, মানে আমরাও তৈরি করি আমাদের নিজেদের জন্য। তো আসুন দেখে নিই এই রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে। তো প্রথমেই বলে দিচ্ছি, এই রেসিপিটি তৈরি করতে আমার লাগছে আলু, যেটা আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি। মিষ্টি আলু কিন্তু বাচ্চাদের ওয়েট বাড়াতে ভীষণ সাহায্য করে। বাচ্চা রোগা হতে পারে কিন্তু ওয়েটটাকে বাড়ায় মিষ্টি আলু। টমেটো কুচি, গাজর কুচি এবং লম্বা লম্বা বড় বড় করে পেঁপে কেটে রেখেছি, বিনস এবং পেঁয়াজ কুচি। তো এই সবজিগুলো আমি ইচ্ছে করে বড় বড় করেই কেটেছি, কারণ আমি রান্নাটা দুটো প্রসেসে করব, প্রথমে কড়াই তারপর প্রেসারে। আর এখানে আমি যে বাটিতে দেখাচ্ছি সেটা হচ্ছে আদা রসুন বাটা, মানে আদা রসুনের পেস্ট। আমি একবারে করে রেখে দিই স্টোর করে, এবং পরে আমি যতটুকু লাগবে ততটুকুই আমি ব্যবহার করি। তো আসুন এরপর নেক্সট প্রসেসে যাওয়া যাক। তো প্রথমেই আমি এখানে মাংসের পিসগুলোকে নিয়ে নিয়েছি। আমার ছেলে লেগ পিস খেতে খুব ভালোবাসে, সেই জন্য আমি লেগ পিস টাইপের পিসগুলোই নিয়েছি। এখানে আমি একে একে লবণ, স্বাদ অনুসারে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো দেব স্বাদ অনুযায়ী। বেশি গোলমরিচ দিই না, ও ঝাল খেতে পারে না, সেই জন্য আপনারা চাইলে ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন। এবং তার সাথে দেব 1 চামচ মতো টক দই দিয়ে ভালো করে মাংসটাকে আমি ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এরপর আমি ওভেনে কড়াইটা বসাচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি কড়াইয়ে 1 চামচ তেল দিয়ে তেলটা গরম হতে দিচ্ছি। এরপর তেলে আমি দেব হচ্ছে জিরে ফোড়ন, আর তার সাথে দেব গোটা গরম মশলা ফোড়ন। একটা খুব সুন্দর গন্ধ যখনই বেরোই যাবে, মানে জিরেটা আর গরম মশলাটা যখনই আমাদের ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর অ্যারোমা বেরোয়, সেটা আপনারাও জানেন, তখনই আমি এখানে অ্যাড করব হচ্ছে পেঁয়াজটাকে অ্যাড করে আমি ভাজতে দেব এবং বাদামি হওয়ার জন্য অপেক্ষা করব। 2-3 মিনিট পেঁয়াজটা ভাজার পরই আমার পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেছে। এরপর আমি এতে অ্যাড করব হচ্ছে আদা রসুনের পেস্ট, ঠিক 8 চামচ মতো। আমি বেশি অ্যাড করব না, একদম 8 চামচ মতো। এরপর আমি দেব হচ্ছে টমেটো, আদা রসুনের পেস্ট আর পেঁয়াজটা মানে ভালো করে এই মশলাটাকে আমি কষাবো। কষাতে কষাতে আমি এতে আস্তে আস্তে এক এক করে কেটে রাখা সবজিগুলো অ্যাড করব। তো প্রথমেই আমি এখানে গাজর, পেঁপে এবং মিষ্টি আলু আর বিনসটাকে অ্যাড করে দিচ্ছি। এরপর আমি সবজিগুলোকে আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, মানে সবজিগুলো হালকা ভাজা হয়ে যাবে এবং মশলাটাকে আমি কষিয়ে নেব। এবার আমি এতে মাংসের পিসগুলো অ্যাড করে দিয়েছি এবং ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি 10 মিনিটের জন্য, 10 মিনিট না হলেও এই 7-8 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এরপর আমি প্রেসারে জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর আমার এটা মোটামুটি কষেও গেছে। আমি এবার কড়াইটা থেকে সমস্ত জিনিস, মানে সমস্ত ইনগ্রিডিয়েন্টস নিয়ে আমি প্রেসারে ট্রান্সফার করছি। মাংসগুলো দেওয়ার পর এরপর আমি প্রেসারের ঢাকনা লাগিয়ে ঠিক 3টে সিটির জন্য অপেক্ষা করব, গ্যাসটাকে সিম করে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন।